আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা ক্যাপকাটের বিপরীতে কোন অ্যাপসটাকে ইউজ করবো এবং ফ্রিতে ইউজ করবো এবং কীভাবে ইউজ করবো এখানে আমরা টোটালি দেখাই দেবো। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি অনেকটা উপকার আসবে যারা ভিডিও এডিটিং ক্যাপকাটের জন্য অতিষ্ঠ। ওকে, যে আমরা প্লে স্টোর যে ভার্সনটা ইউজ করি সেখানে কিন্তু অনেক ঝামেলা, ওয়াটারমার্কের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, নানান কাহিনী এবং অন্যান্য ওয়েতে যদি আমরা অ্যাপস কালেক্ট করে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্কের ঝামেলা হয় বা ইফেক্টের। আমি ক্যাপকাটের ভিতরে আপনাদের জাস্ট আপনি সমস্যাটা দেখায় দেন কীভাবে সলভ করবেন বা বিপরীতে আমরা কী কাজটা করতে পারি সেটা মূলত দেখাবো। ওকে, তো আজকের ক্যাপকাটটা পুরো আমরা ফেলে দিব। আমরা এখানে ইফেক্টে দেখেন আমি আমার অ্যাপসে আমি ইফেক্ট ইউজ করতে পারি না। ওকে, আমার ডাটা কানেকশন অন, যদিও বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু আমি পারতেছি না। এবং অ্যানিমেশনও সেম একইভাবে বিভিন্ন প্রবলেম, ওয়াটারমার্ক প্রবলেম, এইটা সেটা নানান কাহিনী আছে। ওকে, তো আমরা আজকে ক্যাপকাটকে টোটালি আলাদা করে দেবো। এখানে ক্যাপকাট কোনো রকম কাজ করবো না। এই ভিডিওটি আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে এবং ফ্রিতে আমরা কিন্তু এর থেকে ভালোভাবে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবো। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে যাবে প্লে স্টোরে। আমরা ক্যাপকাটের সাবজেক্টটা টোটালি বাদ এবং এটাকে ক্লোজ। ওকে, যেহেতু যতদিন পর্যন্ত তার প্লে স্টোরে ফ্রি ভার্সন বা আগের যে ভার্সনটি ছিল ওইরকম অবস্থায় না আসবে, আমাদের প্রয়োজনে এটা ইউজ করা। যে অবস্থা বর্তমানে চলতেছে ক্যাপকাটের উপরে, ওকে, অনেক হয়তো ভিডিও এডিটিং করা ছেড়ে দিচ্ছে যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো। ওকে, তো আমরা এখন কাজ করবো, এখান থেকে জাস্ট সার্চ করবো ভিটা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবো। এখানে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে আসবে ভিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার। ওকে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক উপকারে আসবে আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। উপকারে আসলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদিও ভিডিওটি কিছুটি লং হয়ে যাচ্ছে। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমরা ভিটা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। ওকে, জাস্ট এরকম নোটিস যে এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা এক্সেপ্ট অথবা এগ্রিতে ক্লিক করবেন এবং নোটিফিকেশন চাইলে আপনি অ্যালাউ করে দিতে পারেন। আপনার যখন ভিডিও যে কোনো নোটিফিকেশন সেগুলো আসবে, এখন স্টোরেজটাকে অবশ্যই অ্যালাউ করে দিতে। আশা করি এগুলো আপনাদের কাছে সকলের জানা। তো এইখানে আমাদের একটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন সরাসরি ভিডিও এডিটিং বা এক্সপোর্ট করি সেক্ষেত্রে ওয়াটারমার্কটি আমরা ফ্রিতে এখান থেকে রিমুভ করবো, সেটাও মূলত দেখা দেবে জাস্ট একটি সেটিংয়ের মাধ্যমে। ওকে, এর জন্য আমরা রাইট সাইডের উপরে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ভিটা ওয়াটারমার্ক দেখবেন যেটা এনেবল করা থাকবে। যখন প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তখন এটা এনেবল থাকবে। জাস্ট আমরা এখানে এটাকে ডিসেবল করে দিব। ওকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এর ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাচ্ছে, যেটা ক্যাপকাটের দ্বারা এখন বর্তমানে একেবারেই পারচেস ছাড়া পসিবল না। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করবো অথবা ক্রস অপশনে ক্লিক করতে পারি। এখানে টেমপ্লেট অপশন, বিভিন্ন অপশন আছে। এখানে আরও হিউজ পরিমাণে অপশন আছে। যদি আপনার টোটালি কোনো জিনিস নিয়ে আপনাদের প্রয়োজন হয় জানতে অবশ্যই বলবেন, আশা করি ওইটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো আমরা এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমরা নিউ প্রজেক্ট অপশন এবং আমাদের যতটুকু এই ভিডিওতে প্রয়োজন হয় জাস্ট ওইটুকু আপনি দেখা দেবেন। এখান থেকে চাইলে আপনি ব্ল্যাঙ্ক ভিডিও নিতে পারেন অথবা আপনার ফাইলে থাকা যে কোনো একটি ভিডিও বা ইমেজ নিতে পারেন, যেভাবে আমরা ক্যাপকাটের মাধ্যমে নিয়ে থাকি। ওকে, জাস্ট এখানে আমাদের সকল পিকচার এবং ভিডিও শো করবে আপনার গ্যালারি। আমরা জাস্ট একটি ফটো নিয়ে নেব প্রজেক্ট হিসাবে। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য এবং সেমভাবে ডিউরেশন কিন্তু সেম একইভাবে আপনি বাড়াতে পারবেন, যেভাবে আমরা ক্যাপকাটের আমরা ডিউরেশন বাড়িয়ে নিতাম। ওকে, তো এইখান থেকে আমাদের যে কাজগুলো আমরা একে একে বোঝাবো। সর্বপ্রথম আমরা যদি দেখতে চাই, এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটি কাজে লাগে সেটা হচ্ছে এখান থেকে আমরা যেমন স্পিল করা, সাউন্ড, টেক্সট, স্টিকার, ইফেক্ট, স্টাইল, এরপর হচ্ছে আমরা মার্কস অপশন দেখতে পাচ্ছেন, বিজে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অ্যাডজাস্ট অপশন, রেশিও অপশন, এটা কিন্তু আমাদের কাজে লাগে 9:60 রেশিও বা যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট দেওয়ার জন্য এটা আমরা জাস্ট জুম করলাম, করার পর এখান থেকে ঠিক মার্ক, এটা হচ্ছে এক কথা রেশিও, এই জিনিসটা কাজে লাগবে। এবং অ্যাডজাস্ট অপশন আপনি আপনার মতো করে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আমি এগুলো দেখাচ্ছি না। এখন যে কাজগুলো অনেকে বলবেন যে আমরা এটাকে স্পিড করবো কীভাবে, জাস্ট এই ক্লিপের উপরে ক্লিক করবেন এবং দেখবেন যে এখান থেকে স্পিড এবং রাইট সাইডের জন্য, লেফট সাইডের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা মাঝ বরাবর স্পিড করবো। দেখেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবং টেক্সট, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা টেক্সটে যদি যাই এখান থেকে আমি আমার জাস্ট অনেক সুন্দরভাবে কিন্তু দেখেন বাংলা লিখতে পারতেছি। ওকে, যেটা কিন্তু ক্যাপকাটের মাধ্যমে পসিবল না। এবং বাংলা এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে, চাইলে আপনি এগুলো দিতে পারেন অথবা অ্যানিমেশনে গিয়ে এখান থেকে ফেড বা আউট, দেখেন বিভিন্ন অ্যানিমেশন আছে। ওকে, এখানে ক্যাপশন, এক কথা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিন্তু এখন ফিচার্সগুলো এখানে যুক্ত করা আছে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা জাস্ট এটাকে এখন আপাতত ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো এবং সেম কিন্তু বরাবর ক্যাপকাটের মতো এখানে স্টিকার আছে এবং এখান থেকে আমরা ইফেক্ট অ্যানিমেশন কিন্তু পেয়ে যাবো। আমরা জাস্ট যদি ক্লিক করি এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যানিমেশন অপশন,
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেম ইন, ফ্রেম আউট এবং ডাইনামিক, অর্থাৎ এখানে ইন আউট এবং ডাইনামিক অর্থাৎ কম্বোস দুটো একই ব্যাপার, আপনি যেটা বুঝেন আর কি। তো আমরা যদি এখানে জাস্ট আপনাদেরকে কিছুটা ইউজ করে দেখাই, এখান থেকে আমরা চলে যাবো অ্যানিমেশনে এবং এখান থেকে ফ্রেম ইন। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে বিভিন্ন ফেড ইন, জুম 1 জুম 2 এগুলো চলে আসছে। ওকে, একটা করে এখানে ইমেজ আসবে, যেহেতু আমরা প্রথম থেকে এটাকে হচ্ছে ওপেন করতেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কাজ হচ্ছে। তো আমরা আপাতত এখান থেকে বের হয়ে গেলাম। আমি একটু দ্রুত করার ট্রাই করবো, যেহেতু ভিডিওটা যাতে লং না হয়। তো এখান থেকে আমরা ওভারলে অ্যাড করবো। তো ওভারলেগুলো কীভাবে অ্যাড করবো, জন্য এখান থেকে পিএলপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি যে কোনো ভিডিওকে সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে আমাদের ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এবার আপনার জুম ইন জুম আউট, এক কথা ভিডিও এডিটিংটা কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এবং যদি কিছু আমি জাস্ট বেসিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি দেখা দেবো, এবং এছাড়া যদি কিছু বাকি রয়ে যায় সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো মার্কসিং অপশন করার জন্য এখানে মার্কস অপশন দেখতে পাচ্ছেন, হরিজন্টাল বা মিরর, এখানে বিভিন্ন, এখানে জাস্ট নামগুলো চেঞ্জ, কিছু কিছু নাম চেঞ্জ, এবং আপনি আপনার মতো করে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। ওকে, যতটুকু প্রয়োজন আমি জাস্ট দেখাচ্ছি। এবং এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, অর্থাৎ যেহেতু এটা গ্রিন স্ক্রিন, আমাদের ক্রোমাকির মাধ্যমে কাজ করতে হবে, এই জন্য এখান থেকে ক্রোমাকি একটা অপশন দেখতে পাচ্ছেন। দেন এই কালার পিকার অর্থাৎ সেমভাবে এখানে রাখবে, এবং ইন্টেন্সিটি এখানে সফটনেস অটোমেটিক্যালি আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপরে প্রয়োজন মতো আপনি করে নেবেন। ওকে, এখানে যে পারফেক্টলি অ্যাডজাস্ট হবে এরকমটা, এখানে কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন এখন পারফেক্টলি আছে। ওকে, এগুলো তো আরও যে কাজগুলো আছে এখান থেকে আপনি আপনার মতো করে মূলত এখানে কাজগুলো করে নিতে পারবেন। এখানে সব কিছু এক ভিডিওতে বোঝানো সম্ভব না। ওকে, এখানে অডিও অ্যাড করতে চাইলে এখান থেকে সাউন্ড নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন যে রেকর্ড ইফেক্ট মিউজিক। এখানে ইফেক্টের ভিতরে বিভিন্ন, যেমন ট্রানজিশন ইফেক্ট থাকে, ক্যামেরা ইফেক্ট থাকে, বিভিন্ন ভিডিওতে শর্ট শর্ট ইফেক্ট ইউজ করে সেগুলো, এখানে ক্যামেরা শুটার, বিভিন্ন টিভি নয়েজ, ওকে টিভি বিট এগুলো আছে। এবং মিউজিক অ্যাড করার জন্য মিউজিক যে প্লাস এখন এখানে, দেন মিউজিক আছে, আর ডিভাইস আছে, ভিডিওস আছে, এখান থেকে চাইলে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন। ওকে, এখানে দেখেন আর বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এখানে মাই, দেন হচ্ছে ইফেক্ট, ডিভাইস, এখান থেকে ডিভাইসে গিয়ে আপনি আপনার ডিভাইসের মিউজিকগুলো এখানে দেখতে পারবেন। এবং ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও রাইট সাইডে চলে গেলে এখানে ইনপুট, অর্থাৎ আপনার ভিডিও সিলেক্ট করে এক্সট্রাক্ট যেভাবে করে নিন সেম ওইভাবে করে নিতে পারবেন। ওকে, তো এইগুলো হচ্ছে অডিওর সেকশনটা। এবং এছাড়া যদি আমি যেটা বলছি, ইফেক্ট অপশনে বিভিন্ন ইফেক্ট এখানে দেখতে পারবেন, ইফেক্ট, ফেস ইফেক্ট, অর্থাৎ ফেসড বা যেটা বলি, এবং এগুলো হচ্ছে ভিডিও ইফেক্ট। ওকে, এখানে দেখেন বিভিন্ন ধরনের, ঠিক একবার ক্যাটাগরিগুলো চেঞ্জ, এবং এখানে ক্যাপকাটের মতো তারা বিভিন্ন নামে দিচ্ছে এবং এভাবে দিচ্ছে। ওকে, তো যেটা ভালো লাগে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে টিক মার্ক, আমি যেহেতু সিলেক্ট করি যেন ক্রস অপশনে ক্লিক করলাম। এবার আসে আমাদের মূলত আমরা যে কথাগুলো বলবো এখানে সেটা হচ্ছে, এবং ফিল্টার আছে। ওকে, এবং আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা আপনাদের মতো করে প্রয়োজনীয় টুলসগুলো ইউজ করবেন, এবং যদি কোনো সম্পর্কে জানতে চাই সেটা হিসাবে বলবেন, আমরা এইভাবে কাজ করে নেব। দেন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে দেখেন আপনি আপনার রেশিও এখানে 2K পর্যন্ত, 2K থেকে 4K মেবি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো 1080টাই বেস্ট রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো যে এখানে ওয়াটারমার্ক অলরেডি আছে কিনা। যেহেতু আমরা ওয়াটারমার্ক এটা কিন্তু ডিসেবল অলরেডি করে দিচ্ছি, এবং আপনি যদি এটা ডিসেবল না করে যদি এনেবল অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কের, অনেকে বলবে যে ওয়াটারমার্কের সমস্যার প্রবলেম করতে পারছে না, সেটা হচ্ছে জাস্ট একটা সলিউশন, খুবই শর্টলি। আশা করি আপনারা এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, আপনারা যখন একটা জিনিসটা ঘাটাঘাটি করবেন তখন হয়ে যাবে। তো আমরা সেভ হয়ে গেছে, আমরা জাস্ট প্লে করবো এখান থেকে। আমরা যেহেতু জাস্ট এইভাবে দিয়েছিলাম, সো এইভাবে প্লে হচ্ছে, ওকে এক্সপোর্ট হয়ে দেন আমাদের কাজ কিন্তু শেষ। আশা করি আপনাদের এই ভিডিওটি, অর্থাৎ এই অ্যাপসটি অনেকটা উপকার আসবে যারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকেন, এবং যাদের ভিডিও এডিটিং করতে বর্তমান সময়ে সমস্যা হচ্ছে, ক্যাপকাটিং বিপরীতে এটাকে ইউজ করতে পারেন। আশা করি আপনার কাছে ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।